প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আমার কদমের জমিতে চলে আসছি। আমি প্রতি সপ্তাহেই কদমের জমিতে এসে ভিডিও করে থাকি। আমার নিজস্ব কদমের ফার্ম, কদমের চাষ চলতেছে বীজ উৎপাদন করার জন্য, পেঁয়াজের বীজ উৎপাদন করার জন্য আমি এই চাষ শুরু করেছি। আজ আমি কি ঔষধগুলো স্প্রে করব সেটা আপনাদের বলবো। তার আগে জানিয়ে দিচ্ছি আমার কদমের বয়স আজ হলো 75 দিন। দেখুন আমার কদমের ফুল এখনো আসেনি, বাট কিছু কিছু দুই একটা দেখা যাচ্ছে। এই যে মনে হচ্ছে যে ফুল আসছে, মাত্র শুরু হয়েছে, এখনো পরিপূর্ণভাবে ওরকমভাবে শুরু হয়নি। দেখুন এই যে স্প্রে করতে যেয়ে মেশিনে লেগে এটা ভেঙে গিয়েছে। তো এটা একটা কারণ আছে, কারণ এখানে গ্যাপটা খুব কম, আরও গ্যাপ দেওয়া হচ্ছিল। আজ আমি দেখুন রশি দিয়ে বেঁধে দিয়েছি এই মাঝখান দিয়ে চলার জন্য। মাঝখান দিয়ে চলতে খুব কষ্ট হয়, অনেকগুলো কালি ভেঙেও গিয়েছে। তো দেখুন আমার কদমগুলো চমৎকার হয়েছে ইনশাআল্লাহ। আপনারা দেখুন আমার কদমগুলো লম্বাও মাশাআল্লাহ অনেক হয়েছে, দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়। গত বছর অনেক সুন্দর হয়েছিল, এর চেয়েও ভালো, বাট লাস্টে এসে একটা ঝড়ের কারণে সমস্তগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তো এখন পর্যন্ত আমার কদমগুলো মাশাআল্লাহ ভালো আছে। এই দেখুন রশি দিয়ে বেঁধে দিয়েছি, এই যে বেঁধে দেওয়া হয়েছে এটা। এই দেখুন চমৎকার অবস্থায় আছে এখনো কদমগুলো। দেখুন কালিগুলো মাশাআল্লাহ। কি ওষুধ আমি এখন স্প্রে করব সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি 75 দিন বয়সে যে ওষুধগুলো দিব সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা করেছি। হয়তো যদি আমার এই ওষুধগুলো দেওয়া ভুল হয়ে থাকে, তো যারা অভিজ্ঞ আছেন তারা একটু কমেন্ট করবেন যে ভাই এটা দেওয়া ভুল হয়েছে, তাহলে আমি পরবর্তীতে আরও অনেক কিছু দিব। কারণ আমি অত বলবো না যে আমি অত কিছু জানি, মোটামুটি জানি আমার ক্ষুদ্র জ্ঞান, সামান্য অভিজ্ঞতা থেকে। তো আপনারা সবাই আমাকে পরামর্শ দিবেন যে সমস্ত ওষুধগুলো দিলে কদম আরও চমৎকার হবে। এর পরবর্তী পরিচর্যাগুলো কি করব সেটাও আপনাদের জানাবো। আর যাদের জানা আছে তারাও আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে আমি আপনাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি। সবাই দেখুন আমার ওষুধগুলো, আমি যে ওষুধগুলো দিব, আমি কি ওষুধগুলো দিব। আমি দিব প্রথমেই আমি যে ওষুধগুলো ব্যবহার করব সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন এখন পরন্ত বিকাল, একদমই সূর্যটা নামা সব অবস্থায় আছে। আমি এই ওষুধটা দিব, এটা হলো ইমিডাক্লোপিড গ্রুপের। এরপরে আমি দিচ্ছি কন্ট্রাফ, এটা হেক্সোকোনাজল। আমি একসাথে পাচ্ছি না, ভেঙে দিচ্ছি। এরপর দিচ্ছি ভার্টিমেক, এটা অ্যামামেট্রিক গ্রুপের ভার্টিমেক অ্যামামেট্রিক গ্রুপের। এরপরে এটা আমি দিতে চেয়েছিলাম না, তারপরে এখানে একটা ট্রাইসাইক্লোনাজল আছে, এই জন্য আমি দিতে চাচ্ছি এই ওষুধটা, এটা আমি দিব। এরপরে দিচ্ছি আমি কাফা, এই যে সেই নীলবর্ণের, এটা আমি ব্যবহার করব। এগুলো সব একত্রে করে এই যে আমার ড্রাম, এখানে আমার পানি রাখা আছে, সবগুলো আমি একসাথে মিশিয়ে এখন স্প্রে করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।